আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, গজল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট। আজকের বিষয় হলো কদরের রাতে যে 5টি আমল ভুলও মিস করবেন না। কদরের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এই রাত্রি অনেক অনেক দামি, যে রাত্রিটা হাজার মাসের চাইতে আরো উত্তম। কে না চায় উত্তম জিনিস গ্রহণ করতে? আগামী রমজান আমার জন্য, আপনার জন্য নাও আসতে পারে, এই রমজানই শেষ হয়ে যেতে পারে। এই কথা চিন্তা করে ভুলেও এই 5টি আমল করতে মিস করবেন না। তাহলে শুরু করি আমলগুলির কথা। মনোযোগ সহকারে 5টি আমলের কথা শুনুন। বন্ধুগণ, সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ 2 রাকাত করে। আপনি সিজদাতে, রুকুতে যে তাসবিহগুলি আদায় করবেন, সঠিকভাবে তাসবিহগুলি আদায় করবেন। তিলাওয়াতগুলি ধীর স্থিরে পড়বেন। লম্বা করে রুকু দিবেন, লম্বা করে সিজদা দিবেন, যেন রব্বে কারীমকে খুশি করার জন্য, রাজি করার জন্য নিজের জীবনকে বিলীন করে দিবেন রুকু এবং সিজদার মাধ্যমে। সর্বনিম্ন 12 রাকাত নামাজ পড়বেন। দ্বিতীয় নম্বর, কুরআনুল কারীম তিলাওয়াত। কুরআনুল কারীম তিলাওয়াত অনেক বড় ফজিলতের কাজ। হয়তো আপনি তিলাওয়াত করবেন, যদি জানা থাকে, নতুবা কুরআনুল কারীম তিলাওয়াত করা শুনবেন। 3 নাম্বার, তাওবা ইস্তেগফার করবেন। তাওবা এমন ভাবে করবেন যেন আজকে হয়তো আমার জীবনের শেষ তাওবা, আজকে আমার জীবনের শেষ ইস্তেগফার। এইভাবে মনোবাসনা নিয়ে তাওবা ইস্তেগফার করবেন। 4 নাম্বার, তাহাজ্জুদের নামাজ মিস করবেন না। তাহাজ্জুদের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। আরো রমজান মাস এবং কদরের রাত, শেষ দিকে কদরের রাত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, এই কদর আসে 21 তারিখ রমজানুল মুবারকের বিজুর রাতে, যেহেতু হাদিসে আছে 21, 23, 25 ও 27, 29। এই 5টি রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহাজ্জুদ নামাজ পড়বেন। শেষবারের মতো 5 নাম্বার, আখরি মুনাজাত করবেন। হৃদয় উজাড় করা কথাগুলি মহান আল্লাহর কাছে বলে দিবেন। জেনে রাখবেন, নামাজ, তিলাওয়াত, তাওবা ইস্তেগফার, তাহাজ্জুদ নামাজ, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ, যতই নামাজ পড়েন, যতই তেলাওয়াত করেন, যতই মুনাজাত করেন, এগুলি কবুল হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিন, এমন একটি দোয়া শিক্ষা দিন যে দোয়ার মাধ্যমে রব্বে কারীম আমাদের দোয়াগুলি নির্দ্বিধায় কবুল করে নেন। রাসূলে মকবুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, রব্বে কারীম তাদের দোয়াই কবুল করেন যারা হালাল রিজিক থেকে ভক্ষণ করে। যদি হালাল রিজিক খাবেন, হালাল পোশাক পরিধান করবেন, সদাই সত্য কথা বলবেন, একটি কথাও যদি আল্লাহর কাছে বলেন, একটি কথাই কবুল হবে। যতটি কথা বলেন ততটি কথাই আল্লাহ কবুল করবেন। শর্ত হচ্ছে হালাল খাওয়া, হালাল পরিধান করা, সদাই সর্বদাই সত্য কথা বলা। রব্বে কারীম আমাকে সকলকে যেন এই আমলগুলি করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবশেষে অনুরোধ রাখবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, নতুন বন্ধু হয়ে থাকেন, নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আপনি চ্যানেলটি শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।